গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মুদ্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুদ্র ব্লগ। যে কালকের ব্লগে তোমাদের বলেছিলাম যে আজ আমি একটুখানি লেক টাউন যাচ্ছি। তো এখন ওই 11:40 মতন বাজে, আমার স্নান টান সবই হয়ে গেছে। এখন একটা ক্যাব বুক করবো, করে বেরোবো। আর আজকে আমি আবার চলেও আসবো। তো সেই জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম যে যাবো লেক টাউন, একটু অনেকদিন যাওয়াও হয় না, সেই লাস্ট গিয়েছিলাম তো অনেক দিন হয়ে গেছে। তো ভাবলাম যে আজকে গিয়ে একটু মায়ের সাথে দেখা করে আসি। আর বাবাও নেই, বাবা একটু কলকাতার বাইরে গেছে। তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে গিয়ে দেখা করে আসি। সো এখন তাড়াতাড়ি করে ক্যাবটা বুক করি, যাই লেক টাউন, তারপরে দেখি আর কি করি কি না করি। যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। একটা উবার বুক করেছি, এসে গেছে ক্যাবটা, এখন বেরোচ্ছি। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. এখন বাজে 1:45, পৌঁছে গেছি। খবর ভালো ভালো। ঝাড় দিচ্ছ? এই এলাম একটু, আমি একটু ঝাঁট দিয়ে দিই। কেউ নেই তো এখন ঘরে, আচ্ছা আচ্ছা, বন্ধ আছে। এসে গেছি। আর এখানে এত সুন্দর রোদ, আসছিলাম গাড়িতে তখন রোদটা একটু পড়ে গেছিল, কিন্তু এখন আবার এখানে তো সবসময় রোদ থাকে, সুন্দর একদম শীতকালের রোদ। এই যে বালুরঘাট থেকে জয়শ্রী বড়ি এনেছে, তোমার জন্য পাঠিয়েছে। মানে কয়েকটা ভাজা আছে, কয়েকটা না ভাজা আছে। এবারের বড়িগুলো মানে আগের বারের থেকে ভালো, আরো ভালো খেতে। মানি বললো যে শীতকালে ডালে নাকি মানে আলাদা আর কি ভালো বড়ি হয়। এইদিকের গুলো ভাজা ভাজা রয়েছে, ওদিকের গুলো না ভাজা। খুব ভালো। তো সেই আমার এই আচারের কৌটোটা, হ্যাঁ ওগুলো জয়শ্রী দিয়ে এনেছে এবারে। কি ফ্রাইড রাইস? পোলাও কাম ফ্রাইড রাইস। আচ্ছা, আর ডিম কষা? হ্যাঁ, ডিম কষা, চাটনি, স্যালাড। আচ্ছা, এই মা এখানে এখন আমার জন্য বানালো, আর স্যালাড। ভালোই রান্না বান্না। চলো খাই, খিদে পেয়ে গেছে। আসিস না তো কতদিন পরে এলেও তো খাস না। আসিস, চলে যাস। আমি বললাম তুমি ইয়ে বানাচ্ছো, বিরিয়ানি? না, বিরিয়ানি আসলে মাংস নেই তো ঘরে। মাংস আনা থাকলে আমি তোকে বিরিয়ানি রান্না করে দিতাম। আর না না স্যালাড দিচ্ছিলাম, স্যালাডটা একটু মেখে চাটনি দেবো। 1:45 বাজে, আমাদের খাওয়া হয়ে গেছে। কই ও এইটা লাগিয়েছো? এটা দেখলাম আমি এক্ষুনি। এটা ফুটছে আর কি কুড়িটা। হ্যাঁ আচ্ছা, এইগুলো মনে হয় একটু বড় গেঁদা, কারণ কুড়িগুলো একটু বড়। আমাদের গুলো এত বড় না, আমাদের গুলো ছোট ছোট। আর গাছটা একদম মানে পুরো ছাকরি দিয়ে উঠেছে। হ্যাঁ অনেক কুড়ি এসছে, প্রচুর কুড়ি। এই দেখ আমার এগুলো কি? মেথি গাছ। ও, মেথি গাছের গাছ হচ্ছে। ওইটা মেথি? হ্যাঁ, এটা মেথি, এটা ধনে পাতা লাগিয়েছি, একটু একটু বেরোচ্ছে সবে। এটা ধনে পাতা। আর এইগুলো কি? এইটা আলু। ও হ্যাঁ, ভেতরে আলু রয়েছে তো। হ্যাঁ, আর ওইটা? এটা হচ্ছে পালং শাক। আচ্ছা, কাঁচা লঙ্কা। ও তো সেই লঙ্কা গাছ ছিল তো? মরে গেছে মা।
ও কি করে যে মরে গেল জানি না, অত বড় ঝাঁকড়া। আর এইটা কি এই ঝুড়ির মধ্যে? ও ওটাই ঝুড়িগুলো সব চাপা দিত। লঙ্কা গাছটা বেশ বড় হয়েছিল কিন্তু। তো বড়, হ্যাঁ। এতগুলো গাছ আপসেই মরে গেল, জানিস কি করে যে মরে গেল, ফলন আসার আগেই ও মরে গেল। না না, ওই জল দেয়া একটু আগুপিছু হলে ওটা হয়, আমাদের ওই মালিটা বলছে। এত গাঁদা ফুলটা দেখবে হবে মনে হয়। এখন তো গাঁদার এমনিও সিজন। এমনি তো অনেকগুলো কুড়ি হয়েছে। হ্যাঁ, গাছটা পুরো ভরে আছে ভরে কুড়িতে, আছে। অনেক কুড়ি হয়েছে। অনেকগুলো কুড়ি হয়েছে। এই তো এখানে একটা, এখানে একটা, এই কুড়িগুলো তো বেশ বড়। আমার মনে হয় গাঁদাগুলো একটু বড় হবে যখন হবে। বাবা বললো কালারও আছে, এগুলো নাকি একসাথে মেশানো, বুঝছিস? আচ্ছা আচ্ছা, এই যে এখানে, নিয়ে এসছে গাছটা। আচ্ছা এই গাঁদাটা আবার আধা বেরিয়েছে, কুড়ির আধা খুলে গেছে, আধা হয়নি। আচ্ছা ভালোই। মেথি শাকগুলো বেশ বড় হয়ে উঠেছে। হ্যাঁ, পালংও উঠেছে, পালংগুলো দেখছি যে উঠেছে। লঙ্কাটা এখন আলুরও বেরোচ্ছে একটু, হ্যাঁ, আলুও বেরোচ্ছে একটু একটু। সবুজ সবুজ হয়েছে। হুম। বেরোবে, হবে। আলু তো আর নিচে হবে, আলু তো আর উপরে হবে। একটু বড় হয়ে যাবে, হ্যাঁ। আলু নিচে। কি সুন্দর রোদ। আর আমাদের এখানে দেখো, এই যে পাড়ার সামনে না, এই যে বিল্ডিংটা, দাঁড়াও, এই যে এইটা হচ্ছে ভারান্দা বলে একটা প্রজেক্ট হচ্ছে, অনেক বড় প্রজেক্ট, অনেক বছর মানে অনেক দিন ধরেই কাজ হচ্ছে। আর এখন সবে ওদের গ্যারেজের স্পেসটার উপরে, মানে গ্যারেজটা দেখাচ্ছি, এই যে এই অবধি হচ্ছে ওদের গ্যারেজ। বাকি এখন 9 তলা মতন উঠেছে, তাতেই মনে হয় কি আমাদের পাড়ার সামনেটা পুরো ব্লক হয়ে গেছে। অ্যাকচুয়ালি তা নয়, আমাদের পাড়া, তারপরে যশোর রোড, তারপরে ওটা ওই পারে, আমাদের পাড়ার উল্টো দিকে। আর এটার এন্ট্রেন্সটাও আমাদের পাড়ার থেকে একটু সরেই হবে, কিন্তু দেখে মনে হয় কি পাড়ার একটা সামনে বোধহয় পাঁচিল উঠছে। এখন তো সবে 9 তলা, এটা তো ওরকম বোধহয় 26, 27, 28 তলা বোধহয় হবে। 24 তলা, হ্যাঁ, তো 24 তলা হবে, তো আরো অনেক উঠবে উপরে। তো কি বিশাল! আর এখনই অলরেডি মনে হচ্ছে যেন পাড়ার সামনেটা যেন মানে ব্লক হয়ে গেছে, এমন লাগছে। মানে অ্যালোভেরাটাও মরে যাচ্ছে এখন দেখছি। হ্যাঁ, অ্যালোভেরাটা এখন কি ছেড়েছে পাতা, একদম মরে যাচ্ছে। কিন্তু অ্যালোভেরা কিন্তু নিজের থেকেই হয়ে যায়, এটা হচ্ছে না কেন? মরে গেছিল একদম। অবশ্য এ তো এখানে তো কত সুন্দর রোদ তো পায়। আমি আবার গোড়ায় বালি দিয়ে রেখেছি, যেন ভাবে মরুভূমিতে রয়েছি। বালি দিয়েছে, গোড়াটা পুরো বালি দিয়ে রেখেছি। ভালো করেছে। তো বাবা হচ্ছে এত বাজে, ও ভাববে ও মরুভূমিতে আছে, এবার ও বাঁচবে। সুন্দর রোদ উঠে আসে। হ্যাঁ, এইটাই লাভ। রোদ উঠেছে, কিন্তু কলকাতাতে ঠান্ডা নেই। কলকাতার আশেপাশে ঠান্ডা আছে, কিন্তু আমি সেদিকে একদিন বলছিলাম যে এই তো ঠান্ডা পড়ছে না, তো সেটা ঠিক না, ঠান্ডা ঠিকই পড়ছে, কিন্তু আমাদের কলকাতায় বা আমরা যেসব জায়গায় রয়েছি, যে এরিয়াতে, সেইখানে ঠান্ডা নেই একদম। দেখতেই পাচ্ছ, একদম নর্মাল চলে এসেছি। ওই সূর্য ডুবলে তখন একটু বাইরে বেরোলে একটু হালকা মনে হয় যে একটা চাদর নিই। কলকাতার লোকজন তবুও জ্যাকেট পরছে, কিন্তু সেটা এইখানে ঠান্ডা মনের মধ্যে, যে হ্যাঁ এই তো ডিসেম্বর, এখন শীতকাল, ওই জন্য লোকে পড়ছে। নাহলে এমনিতে এই যেসব জায়গায় আমি রয়েছি, মানে কসবা বলো, লেক টাউন বলো, এই এরিয়াতে তো আমাদের কোনো ঠান্ডা লাগছে না। আমি জানি না অন্য কোথাও ঠান্ডা লাগছে কিনা, বলতে পারবো না। ওই সন্ধ্যের পরে একটুখানি মনে হয়, বা রাস্তায় বেরোলে তখন মনে হয় যে আচ্ছা একটা হালকা সোয়েটার পরি বা একটা জ্যাকেট পরি, তাও সামনে বেশিক্ষণ চেন টেনে রাখতে পারবে না, ওটাও মনে হবে যে একটু পরে খুলে ফেলি। সেদিনকে আমরা সিনেমা দেখতে গেছিলাম ধুরন্ধর, ইনসিগনিয়াতে না খুব এসিটা বাড়িয়ে রাখে ওরা, তো আমি ভাবলাম যে হয়তো ঠান্ডা লাগবে, সেই জন্য আমি জ্যাকেটটা নিয়ে যাইনি, কিন্তু আমি পরে ভাবছিলাম যে হয়তো ঠান্ডা লাগতে পারে, তো দেখলাম যে সেখানেও মানে ঠান্ডা লাগছে না, বরং শুরুতে এসিটা বোধহয় একটু কমানো ছিল, তখন তো একটু গরমই লাগছিল, তারপর আস্তে আস্তে ঠিক হলো। তো বাইরে শীতের রোদ আছে, কিন্তু ঠান্ডা কিচ্ছু এইখানে তো নেই। এখন একটু বাইরের দিকে তো ডেফিনেটলি ঠান্ডা থাকে, কিন্তু আমাদের এইসব জায়গাতে যেখানে যেখানে আমি যাচ্ছি সেখানে কোথাও ঠান্ডা নেই, কিন্তু রোদটা পুরো শীতের রোদ। ঘরে রোদ ঢুকে হ্যাঁ, এখানে তো রোদ ঢোকেই ঘরের মধ্যে, পুরো মাদের ঘরে, আমার ঘরে পুরো রোদে ভরে যায় একদম। হ্যাঁ, একদম পুরো রোদে ভরে যায়, আমার ঘরেও তাই হয়, মাদের ঘরেও তাই হয়। এই দেখো, এখন তো রোদ পড়ন্ত, কিন্তু তাও দেখো এই যে খাটের উপরে রোদ রয়েছে।
যার জন্য যখন মানে অ্যাকচুয়ালি ঠান্ডা পড়ে তখন বেশ এই রোদ পোয়াতে বেশ ভালো লাগে, তখন মনে হয় যে আচ্ছা একটুখানি জানলার কাছে বসি, বারান্দায় গিয়ে বসি। কিন্তু এখন না এমন যে রোদটা ঠিক আছে, প্রথমটা ভালো লাগছে, শীতের রোদ একটু হালকা হালকা ভালো লাগছে, কিন্তু তারপর বেশিক্ষণ তো থাকা যাচ্ছে না, গরম লাগছে, তখন মনে হচ্ছে আচ্ছা একটুখানি ফ্যান চালিয়ে নিই। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বাবা নেই, বাবা বললাম বাবা নেই, বাবা একটু কলকাতার বাইরে গেছে, কালকে আবার চলে আসবে, সেই জন্য ফোনও করলো, এক্ষুনি কথাও বললাম। আর এখন আমি আর মা একটুখানি গল্প করি, তারপরে আমি আবার চলে যাবো, ওই যেরকম যাই 8, 8:30, 9টা, 8টা, 8:30 এরকম। বাবা দেখো কফি বানিয়েছো, ভালোই করেছো। আলাদা কফির উপরটা আলাদা, নিচটা আলাদা রাখা একদম পুরো। এই দেখো মা এখন ক্যাপাচিনো বানিয়ে নিয়ে এসছে, খেয়ে দেখতে হবে যদিও কেমন, তারপর আমি একটা জাজমেন্ট পাস করতে পারবো। এখন 4:45 বাজে, তাই জন্যে শীতকাল মানে কফি আমাদের বাড়িতে, এই বাড়িতে তো শীতকালেই কফি হয় মোস্টলি। তো তোমার আচ্ছা খেয়ে দেখি, দাঁড়াও। ভালো হয়েছে, হ্যাঁ পুরো বেশ ভালো হয়েছে। পুরো তোমার ক্যাপুচিনো করে দেওয়া, নিচটা পুরো কফি আলাদা, উপরটা ক্রিম আলাদা। হ্যাঁ দেখলাম, একদম দোকানের মতো। হোটেলে পয়সা খরচা করে খাও, মাকে দিয়ে দাও টাকাটা। 300 টাকা, মার পাওনা 300 টাকা। ঠিক আছে দিয়ে দেবো তোমাকে। ওই জন্য এত সময় লাগলো, চা করতে এত সময় লাগছে কেন? এই ক্রিমটা তুলতে সময় লাগে, হ্যাঁ, কফিটা আলাদা করলাম, হ্যাঁ আর ক্রিমটা আলাদা তুললাম। ভালো হয়েছে। এর উপরে যদি একটু ছড়িয়ে দিতাম উপরে গুঁড়ো কফি, হ্যাঁ দিতে পারতে তো, আরো টেস্টি, আরো দেখতে সুন্দর লাগতো। হ্যাঁ ওটা দিতে পারতে, ভাবলাম দিয়ে দিই উপরে একটু কফি ছড়িয়ে। হ্যাঁ দিতে পারতে, ওটা তো ভালো লাগে তো, এটাও ভালোই লাগছে। গরম, গরম তো হবে, এইমাত্র নামিয়ে তো নিয়ে আসলো। আর বিস্কুট খাও, ভালো হয়েছে খেতে, গরম বলে খেতে পারছি না, একটু পরে খাও। হ্যাঁ এই বিস্কুট দিয়েছি আমি খাবো বলে। কি বিস্কুট? ও টোস্ট, হ্যাঁ এগুলো ভালো। আরেকটা না, ওই তোমার প্রাণের একটা টোস্ট বিস্কুট আছে, মানিরা নিয়ে আসছে 2-3 মাস ধরে, ছোট একটু প্রাণের, আচ্ছা এই ছোট ছোট এইটুকুটুকু, ওগুলো বাংলাদেশি। হ্যাঁ কিন্তু এরকম ছোট ছোট গোল গোল দেখতে, ওভাল শেপের, আচ্ছা কিন্তু ভীষণ ভালো খেতে টোস্টে, তুমি একবার এনে দেখো প্রাণের। এটা হচ্ছে ব্রিটানিয়া। হ্যাঁ এগুলোও ভালো, এটা আমি খেয়েছি, এগুলোও ভালো। খুব ভালো লাগে বলে বাবাকে বলেছি এবারে ওই তোমার ওই মারি বন্ধ। না মারির থেকে টোস্ট খেতে ভালো লাগে, টোস্ট খালি ওই ছড়ায় বলে বাজে লাগে যে এদিক ওদিক পড়ে। হ্যাঁ কিন্তু তুমি ওই প্রাণের ওইটা এনে দেখো, ওটা খুব ভালো, একটু সাইজটা ছোট, একটু ছোট, একটু ওই আমের মতন খানিকটা শেপটা ওরা করে, কিন্তু টোস্ট বিস্কুটের টেস্টটা খুব ভালো, তোমার মনে হবে যে 2-4টে খেয়ে নিই আর কি, এমনি শুধু শুধু এরকম মনে হবে। প্রাণেরটা ভালো, মানি আনছে কয়েক মাস ধরে। এখন বাজে 7:30, আমি একটা ক্যাব বুক করেছি, এখন বেরোচ্ছি বাড়ি। এখন বাজে 8:45, পৌঁছালাম বাড়ি। রাস্তায় অসম্ভব সিগন্যাল জ্যাম, কারণ এটা পুরো অফিস টাইম হয় তো, সেজন্য একটু দেরি হলো, পৌঁছে গেছি।
এখন বাজে হচ্ছে 9:45 আর বাড়ি আসলাম, এসে একটুখানি মুড়ি খেলাম, আমার খুব খিদে পেয়ে গেছিলো। অ্যাকচুয়ালি যখন বেরোচ্ছিলাম তার আগে মা বললো যে তুই কিছু খাবি, তো আমার তখন কিছু খিদে পাইনি। তারপর বাড়ি আস্তে আস্তে খিদে পেয়ে গেছে। আর আজকে এত সিগন্যাল, এত জ্যাম চিংড়িহাটার ওখানটাতে না, মানে সেই হায়াত থেকে জ্যাম শুরু হয়, চিংড়িহাটা ক্রস করে সে জ্যাম মানে শেষ হয় আর কি। তো ওইখানটা তো একটা চিংড়িহাটার সিগন্যাল ক্রস করতে 3-4 বার মিনিমাম দাঁড়াতে হয়, তো ওখানটাতে পুরো হেডেক হয়ে যায়। যাই হোক, তো সেখানে বসে থাকতে থাকতে আমার খিদে পেয়ে গেছে। তারপরে আসলাম, এসে একটু মুড়ি খেলাম। তারপর মুড়িটাও স্পেশাল, মুড়িটা ওই আমরা বিধাননগর মেলা গেছিলাম সেদিনকে, ওখান থেকে মিমি ওই একটা মাখা মুড়ি ওখানে বিক্রি হচ্ছিল খুব ভালো, তো সেখান থেকে ওই মাখা মুড়ির একটা প্যাকেট কিনেছিল, সেটা এখানে রেখে গেছে, তো সেইটা খেয়েছি, মুড়িটা খুব ভালো। তো সেটা খেলাম। তারপরে দুধ চা জয়শ্রীদিরা অলরেডি খেয়েছিল, তো সেই জন্য আমি আবার সেটাকে মানে মানি গরম করে দিল মাইক্রোওভেনে, তো সেটা খেলাম। এসব করলাম, চা খেলাম, মুড়ি খেলাম, এসব করলাম করে এখন বসে বসে একটু টিভি দেখছি, বিতোষকও এসেই গেছে। সো তারপরে রাত্রিবেলা আজকে আমাদের আবার আলুর পরোটা হচ্ছে, যেটা আমি অলরেডি সকালে জানতামই যে আজকে আলুর পরোটা হবে। সো আলুর পরোটা মানে আলুর পরোটা আর টক দই দিয়ে খাবো রাত্রিবেলা, তো সেটার জন্য ওখানে মানি, জয়শ্রীদি, দীপ্তা হেল্প করছে। জয়শ্রীদি বোধহয় পেঁয়াজ কাটছিল আমি যখন লাস্ট দেখলাম। সো ওরা তিনজনে মিলে ওসব বানাচ্ছে, আমার জিরো কন্ট্রিবিউশন, ওরা করছে। সো রাত্রিবেলা আলুর পরোটা হবে। এই যে এখানে আলুর পরোটা ভাজা হচ্ছে, অর্ধেক লোকের খাওয়া দাওয়াও হয়ে গেছে। কারা খেয়ে নিয়েছে? পাপার খাওয়া হয়ে গেছে? পাপাও খাচ্ছে, আচ্ছা খাচ্ছে। আচ্ছা, দীপটার খালি হয়ে গেছে? আচ্ছা, এখানে এই যে লেচি করা, এই যে আলু এখানে ভাজা হচ্ছে, এখন খাবো। তুমি কি করলে? সবই তো জয়শ্রী করছে দেখছি। আমি গাড়ি থেকে করছি, বলছি তুমি খালি সুপারভাইজ করছো? আচ্ছা দাঁড়িয়ে আছি, গাড়ি থেকে বলছি যে এমনি করে করো। আচ্ছা, ওই যে তোমার ভালো বৌমা এসে গেছে সঙ্গে সঙ্গে, না রে বলে ডিফেন্ড করতে। ডিপেন্ড না করলেও তুই জানিস যে আমি কি করলাম আর না করলাম। আমি যা দেখছি তাই বলছি। আমি দেখলাম তুমি ঘুরে বেড়াচ্ছ, আমি এটাই দেখলাম। আমি খেয়ে নি আলুর পরোটা আর টক দই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর কালকে ব্লগটা এডিট করা হয়নি। আলুর পরোটা খেয়ে একদম পেট ভরে গেছিলো। যাই হোক, আজকে কিন্তু সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আজকে পুরো মেঘলা মেঘলা হয়ে আছে, রোদ ওঠেনি। রোদ কালকেও একটু রোদের তেজ কম ছিল। ওই লেক টাউনে ওখানে আগেও বলেছি সাউথ ফেসিং, তো ওখানে তো শীতের রোদ আসে, কিন্তু তাছাড়া এমনিতে রোদের তেজ কালকেও একটু কম ছিল, আজকে দেখছি আর একটু কম। তো আজকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে। যাই হোক, দেখা যাক, এখন 25 ডিসেম্বর আসছে, যদি তার আগে একটুখানি এইসব জায়গায় ঠান্ডা পড়ে। সো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.